হচ্ছে কি আমরা একবার এরকম করি, একবার বেশি কাটে ফেলাই, দেখেন গাড়িটা কোন দিকে যাচ্ছে, গাড়িটা কিন্তু একদম অন্য দিকে যাচ্ছে। এরপর আবার এটা সোজা করতে আবার কি করি, এইভাবে অনেক দূর পর্যন্ত কেটে ফেলে। এই দেখেন, মানে মূল সমস্যা যেটা, এইভাবে অনেক দূর কেটে ফেলি, পরে কিন্তু আবার কিন্তু এইদিকে কিন্তু বেশি চলে। অনেকেই আছে যে গাড়িটা ব্যাগে চালাতে পারে না, আর ব্যাগের মাপই বুঝে না। অনেক সময় দেখা যাচ্ছে গাড়িটা ব্যাগ দিতেছে, অথচ গাড়িটা এদিক যাচ্ছে এদিক যাচ্ছে, কিন্তু ব্যাগে কিভাবে চালাতে হয় এই জিনিসটা কিভাবে বুঝবেন? তো ম্যাক্সিমাম মানুষ যখন যারা ড্রাইভিং শেখে, অনেকে কি করে যে গাড়িটা পার্কিং কমপ্লিট হয় না, বলে যে আমি পার্কিং করতে পারি না ভাই, আমি এক জায়গায় শিখেছি পার্কিং করতে হয় কীভাবে, বা ব্যাগে চালালে আমি দেখেছি স্টারিং যে কাটে, স্টারিং কাটলে একবারের দিক যায় একবারের দিকে যায়। তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একদম প্রপারলি আপনি কীভাবে গাড়িটা ব্যাক করবেন এবং কোন জিনিসটা আপনাকে ফলো করতে হবে, এবং কীভাবে গাড়িটা সুন্দর করে দেখে দেখে গাড়িটা ব্যাগে যাবেন, কোন জিনিসটা ভুল করা যাবে না। এই জিনিসটা আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আমি মনে করি ব্যাগ গিয়ার দেখেন। আর একটা বিষয় কি, গাড়ি কিন্তু মেন হচ্ছে কিন্তু ব্যাগে চালানোর পার্কিং করা। যদি এই দুইটা যদি আপনি ঠিকঠাক না করতে পারেন, তাহলে মোটামুটি আপনার গাড়ি চালানোর কিছুই হবে না। তো আমি আজকে পুরোপুরি দেখিয়ে দিব যে কীভাবে গাড়িটা সুন্দর করে ব্যাগ দিবেন, এই ভুলগুলো আর আপনার হবে না, তাহলে ব্যাগে আপনি সুন্দর করে চালাতে পারবেন। পুরো ভিডিওটা কন্টেন্ট করবেন। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলোতে অবশ্যই লাইক দিয়ে দেবেন। চলুন সরাসরি আমরা ভিডিওটা আজকে শুরু করি। আমরা একটা বিষয় সবসময় যে ভুলটা করি সেটা হচ্ছে কি, আমরা স্টারিং কি করি, কাটাকাটিটা আমরা ঠিক মতো করতে পারি না। আমাদের কি এই যে কি আমরা আমরা আমাদের এই যেমন এখন স্টারিংটা গাড়িটা কি সোজা আছে নাকি বাঁকা আছে, এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। এটা আমাদের নিয়ে কিন্তু সমস্যা হয়ে যায়। তো স্টিয়ারিং নিয়ে আমার কিন্তু কিছু ভিডিও করা আছে, যে স্টিয়ারিংগুলো কীভাবে আপনি সোজা করবেন, কীভাবে আপনি বুঝবেন, এটা আমরা কিন্তু দেখেন এখন লাস্ট পেজে চলে আসছি। তো এটা নিয়ে কীভাবে স্টিয়ারিংয়ের যে মাপগুলো সেটা আপনারা সোজা করবেন সেটা আপনারা দেখাবেন, ওইটা নিয়ে আমার ভিডিও করা আছে। ওই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, তাহলে স্টিয়ারিংয়ের মাপ যে জিনিসটা ওটা আপনি শিখে যাবেন। এটা পরিপূর্ণভাবে ভিডিও করা আছে। তো আচ্ছা, প্রথম হচ্ছে কি, ব্যাগে চালানোর জন্য আপনার যে লুকিং গ্লাসটা, এটা আপনার ঠিকঠাক আগে করতে হবে। এটা আপনি ভালো করে দেখতে হবে। যদি এই জিনিসটা না দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ব্যাগে কিন্তু চালাতে পারবেন না। কিন্তু অবশ্যই আপনি লুকিং গ্লাস কিন্তু সুন্দর করে আপনাকে দেখে কিন্তু সেট আপ করে নিতে হবে। যেমন এই লুকিং গ্লাসটা একটু বের হয়ে গেছে, আমরা লুকিং গ্লাসটা একটু পজিশন ঠিক করলাম। অনেকে মনে করতো, দেখেন ওই যে লুকিং গ্লাসটা কিন্তু নিচে নামতেছে, বা আমরা একটু সাইড করে নিলাম। ড্রাইভিং নিয়ে কিন্তু A to Z একটা ভিডিও আছে, সব কিভাবে করবেন ওটা কিন্তু দেখে দেবো। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। আমরা একটু গিয়ার ফেলে নিলাম, আমাদের গিয়ারটা ফেলে নিলাম। ফেলে নেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাদের গাড়িটা কিন্তু আগাচ্ছে। দেখেন এটা কিন্তু আমরা আগাচ্ছে। আমাদের গাড়ির মূল যে সমস্যাটা, আমরা ব্যাগে চালানোর যে মাপটা বুঝি না। কেন মাপটা বুঝি না, আমি সেই জিনিসটাই আপনাদেরকে একটু, ওই যে একটা রোড আছে, আমরা ওই রোডে উঠে তারপর আপনাদেরকে দেখাবো যে কেন আমরা গাড়িটার মাপটা বুঝি না, সেই জিনিসটা একটু দেখাবো। একটু ধৈর্য সহকারে দেখুন। এই মুহূর্তে আমরা যেরকম বাম দিকে উঠে আমরা গাড়িটা, এই রাস্তাটা আগে সোজা করলাম। এই মুহূর্তে রাস্তাটা সোজা করলাম, দেখেন এই হচ্ছে আমাদের রাস্তা, এই যে হচ্ছে রাস্তা। এবার হচ্ছে আপনি গাড়িটা ব্যাক করবেন। কিভাবে করবেন, প্রথম হচ্ছে স্টারিংটা আগে সোজা করবেন। সোজা করার পরে এভাবে আগে আপনি আরে দিবেন, রিভাজে দিবেন। এরপর হচ্ছে দেখেন লুকিং গ্লাসের দিকে সুন্দর করে তাকাবেন। দেখেন এই মুহূর্তে আমাদের গাড়িটা কোন দিক যাচ্ছে। আমি আগে স্টারিংটাকে একটু সোজা করলাম, এইভাবে সোজা করে দেখেন গাড়িটা, এই যে রাস্তা একটু বাঁকা, এইভাবে সোজা করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেই ভুলটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে কি, আমরা স্টারিংটা কি করি, একবার কি করে বেশি কেটে ফেলি। এই যে দেখেন এবার কিন্তু বেশি কাটা হয়ে গেছে, দেখেন না, এই যে বেশি কাটা হয়ে গেছে। এত কাটা যাবে না, স্টারিংটা অল্প কাটতে হবে। এইভাবে অল্প কাটতে হবে, অল্প কাটতে হবে। অল্প কাটলে, যদি মনে করেন আপনার রাস্তা যদি, যেমন এই মুহূর্তে রাস্তার একটু বাঁকা রাস্তা, দেখেন আমরা যদি একটু বাঁকার দিকে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু স্টারিংটা এবার কিন্তু ধরে রাখবো। এবার একটু ধরে রাখবো, ধরে রাখার পরে যখন রাস্তা যখন সোজা হবে, তখন স্টারিংটা আবার আস্তে এইটুক কাটবো, যে এইটুক কাটবো, যে এইটুক সোজা করবো। এখন আমাদের মেন সমস্যাটা কি, আমরা একবার এরকম করি, একবার বেশি কাটে ফেলাই, দেখেন গাড়িটা কোন দিকে যাচ্ছে, গাড়িটা কিন্তু একদম অন্য দিকে যাচ্ছে। এরপর আবার এটা সোজা করতে আবার কি করি, এইভাবে অনেক দূর পর্যন্ত কেটে ফেলে। এই দেখেন, মানে মূল সমস্যা যেটা, এইভাবে অনেক দূর কেটে ফেলি, পরে কিন্তু আবার কিন্তু এইদিকে কিন্তু বেশি চলে যায়। কিন্তু এটা করা যাবে না। তো আপনার কি করতে হবে, যে এইভাবে এইভাবে এরকম এরকম না করে একদম সোজা ভাষায় যদি বলি, আপনাকে প্রথমে এইভাবে সোজা করতে হবে। সোজা করার পরে
আপনি যেরকম আস্তে 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 পিছনে যাবেন। যদি মনে করেন রাস্তাটা একটু বাঁকা, যেমন এই মুহূর্তে গাড়িটা ওদিক যাচ্ছে, যেমন আমাদের গাড়িটা এখন সোজা আছে না বাঁকা আছে, আমরা কিভাবে বুঝবো? দেখেন আমরা সামনের বনাটের দিকে তাকাই, দেখেন বনাটের দিকে তাকাইলে দেখা যাচ্ছে কি আমাদের গাড়িটা কিন্তু তেরা হয়ে রয়েছে, দেখেন এইভাবে রয়েছে, এইদিকে বেশি তেরা হয়ে রয়েছে, আর এইদিকে হচ্ছে বেশি, যেমন এই যে রাস্তার দিকে তাকালে বোঝা যায় যে এই যে সোজা না। কিন্তু আপনি এইভাবে বসে আপনি ঠিক সামনের দিকে তাকালে দেখবেন যে গাড়িটা কি এইভাবে একদিকে কি তেরা হয়ে রয়েছে নাকি বাঁকা হয়ে রয়েছে নাকি আপনার সোজা আছে। আপনি যখন সামনে বসবেন তখন বনাটের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা সোজা আছে না বাঁকা আছে। এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন, এই জিনিসটা অনেকে খেয়াল করে না। আর কাটার সময় অল্প একটু কেটে, এই যে আমার এই যে এখন একটু বামে যে কাটা লাগবে, তাহলে আমাদের বামে কাটা লাগলে আমরা অল্প একটু কাটবো, যে অল্প একটু কেটে রেখে এভাবে ধরে বসলে কিন্তু এটা অটোমেটিকলি সোজা হয়ে যাবে, এভাবে অটোমেটিক এটা সোজা হয়ে যাবে। আমরা কি করি, সোজা না করে আমরা একবারে কাটাকাটি বেশি, একবার বেশি কেটে ফেলাই, এরপর আবার ডানে কাটি আর একবার বামে কাটি, এইভাবে কিন্তু আমরা মাপটা বুঝতে পারি না। সেজন্য আপনাকে প্রথমে সুন্দর করে একবার ডানে একবার বামে, মনে করেন দেখুন আমাদের একটু রাস্তার এই পাশে আমরা বেশি নেমে গেছি, আমরা মনে করেন যে একটু এই পাশে আসবো, আমরা এটা অল্প একটু, এই যে দেখেন এই যে অল্প একটু কাটলাম, এই যে কাটলাম, এইভাবে ধরে বসবেন, স্টারিং কাটবেন না। তারপরে আস্তে 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 ব্রেক ছাড়বেন, এইভাবে আস্তে আস্তে ব্রেক ছাড়বেন। দেখেন গাড়িটা কিন্তু ওই যে যাচ্ছে, কিন্তু দেখেন ওই যে রাস্তা কিন্তু আমরা উঠে যাচ্ছি। আমি কিন্তু স্টারিং কিন্তু কাটাকাটি করি নাই, দেখেন এই যে একবারে ধরে বসছি। অনেকেই করে কাটাকাটি করে, যেই আপনার ওটা হয়ে যাবে মনে করেন, এই আপনি স্টারিংটা একটু সোজা করে দেবেন, যেভাবে একটু সোজা করে দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা কিন্তু হয়ে যাবে, কিন্তু এইভাবে এটা হয়ে যাবে, এই হয়ে গেল, হ্যাঁ এইভাবে হয়ে গেল। আর প্রত্যেকটা সময় ডানে একবার বামে একবার, এই দুই দিকে কিন্তু তাকাবেন, কিন্তু দুই দিকে যদি আপনি না তাকান তাহলে কিন্তু আপনি কিন্তু গাড়িটা কিন্তু ভালো করে চালাতে পারবেন না। ঘন ঘন তাকাতে হবে, 10 সেকেন্ড পর পর লুকিং গ্লাসে তাকাতে হবে। আর ব্যাগে দেওয়ার একটা সিস্টেম কি, আপনাকে ঠিক আস্তে 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 যেতে হবে, ব্যাগে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। যদি ব্যাগে যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে কোনো জায়গায় না কোনো জায়গায় আপনি কিন্তু গাড়িটা কিন্তু লাগিয়ে দিবেন কিন্তু। তো এই কাজটা কখনোই করা যাবে না, আস্তে 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 দেখে শুনে সুন্দর করে দিবেন। আর ব্যাগে দিয়ে সাবধান, দেখেন একটা পার্কিং যখন করবেন বা ব্যাগে যখন গাড়িটা চালাবেন তখন আপনি একবারের জায়গায় 10 মিনিট বসে আপনি আস্তে আস্তে ট্রাই করে করে ছোট্ট করে কেটে এরপর আপনি ঢুকেন, তারপর আপনি দেন আস্তে আস্তে। কিন্তু না হলে কিন্তু যদি তাড়াহুড়া করেন তাহলে লেগে যাবে ভাই, এটা তাড়াহুড়া জায়গা না, ঠিক আছে? ব্যাগ খুব সাবধান, পার্কিং টার্কিং খুব সাবধান, এটা নিরিবিলি করতে হবে, না হলে কিন্তু আপনার গাড়িটা লেগে যাবে কিন্তু। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি কেউ কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনি আপনার কমেন্টের উত্তর দিব। আর যদি ভিডিওটা যদি আপনাদের আজকে একটুখানি উপকার আসে দয়া করে শেয়ার করে দিবেন, যাতে সবার উপকার আসে। স্টার্টিংয়ের মাপ কীভাবে বুঝবেন বা ড্রাইভিংয়ের A to Z ভিডিও নিয়ে কিন্তু আমার কিছু ভিডিও করা আছে, সেটা কিভাবে বুঝবেন, ওই ভিডিওগুলো দেখলে আরও বিষয়গুলো সহজ হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা অন্য কিছু নিয়ে ভিডিও পেতে চান তারা কমেন্টে জানান, ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেবো। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।